একবার গফারতু লাহু, দুইবার গফারতু লাহু, তিনবার গফারতু লাহু ওয়ালাউ কানা ফিল ইয়াউমি ৭০ মাররা। এভাবে যদি একদিনে ৭০ বার, এমনকি ১০০ বারও যদি কেউ একই ভুল করে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ বলে আমি ১০০ বারের মাথাও ওই প্রথমবারের মতো তাকে ক্ষমা করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সকলেই পড়ে জবান খুলে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র রমাদান মাসে আসরের সালাত আদায় শেষে সূর্য ডোবার প্রাক্কালে দোয়া কবুল হওয়ার মোবারক মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দামি এবং পবিত্র স্থান মসজিদে সবচেয়ে দামি এবং পবিত্র কিতাব কোরআনে কারিমের তাফসিরের দরসে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের পবিত্র রূহের ওপর, যার উম্মত হওয়ার পরম সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা তার শানে সংক্ষেপে দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আমরা সকলেই অবগত আছি যে এবারের মতো এই রমজানের মতো আজকের জুমাই হচ্ছে শেষ জুমা, এবং এই তাফসিরটাই হচ্ছে এই রমজানের শেষ তাফসির। আমার মনে হয় ঈদের আগে এভাবে একত্রে আর কোনো আলোচনা পেশ করা হবে না। কাজেই এই পবিত্র মাসের একদম শেষ প্রান্তে এসে আমাদের কি করণীয়, সেটাই হলো আজকে আমার আলোচ্য বিষয়। এই করণীয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 133 থেকে শুরু করে 136 পর্যন্ত মোট 4টা আয়াত, সূরা আলে ইমরান আয়াত নং 133 থেকে 136,
মোট 4টা আয়াতে ঠিক এরকম এক মুহূর্তে এসে আমাদের কি করণীয় হতে পারে সেরকমের কিছু করণীয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কি করণীয়র কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, এর আগে আমি যে কথাটা বলি, আমরা সবাই জানি, বারবার কথাটা শুনে আসতেছি, যে নাকি রমজান পাইল আর নিজেকে মাফ করিয়ে নিতে পারলো না, সে ধ্বংস হোক। বারবার কথাটা আমরা শুনেছি। আমি গতকালকে রাত্রে একটু টাচ দিয়েছিলাম, আজকে একটু লম্বা করে বলি যে রমজান পাওয়ার পরে যে নিজেকে মাফ করিয়ে নিতে পারলো না, সে ধ্বংস হোক। এখন কথা হচ্ছে, কে মাফ করিয়ে নিতে পারলো আর কে মাফ করিয়ে নিতে পারলো না, এটা বুঝবে কিভাবে? আমি কেমনে বুঝবো যে আমাকে মাফ করে নিতে পেরেছি? আর উনি কিভাবে বুঝবে যে উনি নিজেকে মাফ করিয়ে নিতে পারে নাই? এটার একটা তো মানদণ্ড থাকা চাই, কিছু আলামত, কিছু নিদর্শন থাকা চাই। আমি আমার গবেষণায় যতটুকু দেখলাম বিভিন্ন বই পুস্তক থেকে, মৌলিক 3টা নিদর্শন রয়েছে, যেই 3টা নিদর্শনের আলোকে, আলামতের আলোকে কেউ এটা বুঝতে পারে যে সে আসলে নিজেকে কতখানি মাফ করিয়ে নিতে পেরেছে। প্রথমটা হলো, রমাদান মাস আসার আগে আমার যেই হালত ছিল, রমজান শুরু হওয়ার সাথে সাথে আমার ওই হালতে পরিবর্তন শুরু হয়েছে। ধরুন একজন ব্যবসায়ী রমজানের আগে সে মাঝে মধ্যে ব্যবসায় 2 নম্বরই করত, ওজনে কম দিত, মিথ্যা বলতো। তো রমজান শুরু হওয়ার পরে সে এই মিথ্যাটা ছেড়ে দিয়েছে, সে ব্যবসায় আর 2 নম্বরই করে না। একটা উদাহরণ দিলাম মাত্র। মোট কথা, রমাদান শুরু হওয়ার আগে যেই গুনাহগুলো আমার দ্বারা হতো, রমাদান শুরু হওয়ার সাথে সাথে আমার মধ্যে পরিবর্তন এসেছে, ওই গুনাহগুলো আর আমার দ্বারা হচ্ছে না। প্রথম আলামত। 2 নম্বর আলামত, পুরো রমজান মাসটা, যখন রমজানের চাঁদ দেখা গেছে তখন থেকে নিয়ে শুরু করে শাওয়ালের চাঁদ দেখার আগ পর্যন্ত পুরো সময়টা, তার মানে গতকাল রাত্রে কিন্তু খতমে কোরআন হয়েছে, এখনও রমাদান বাকি আছে। ওই কথাটা বোঝানোর জন্য এটা আমি স্পষ্ট করলাম। শাওয়ালের চাঁদ দেখার আগ পর্যন্ত রমজান আছে। তাহলে রমজানের চাঁদ দেখার পর থেকে নিয়ে শাওয়ালের চাঁদ দেখার আগ পর্যন্ত আল্লাহর যাবতীয় বিধিবিধান আমি পালন করে চলতে পারছি। আলামত 2। 3, রমাদান মাসে আমার মধ্যে যেই পরিবর্তন সাধিত হয়েছে, আল্লাহর বিধিবিধান পালনে আমি যে অভ্যস্ত হয়েছি, এই অভ্যাসটা রমাদান মাস পার হয়ে যাওয়ার পরে বাকি 11 মাস আমার মধ্যে বলবৎ ছিল। তার মানে আমি বাকি 11 মাসও ঠিকঠাক চলছি। এই 3টা নিদর্শন বা আলামত যদি কারোর মধ্যে পরিলক্ষিত হয়, তাহলে সে বুঝে নিতে পারে সে এই রমজান মাসে নিজেকে মাফ করিয়ে নিতে পেরেছে। আর যদি এমন না হয়, রমজান শুরু হয়েছে কিন্তু আমার মধ্যে কোনো পরিবর্তন নাই, আমি আগেও ফেসবুকে গুনাহের কাজ করতাম, মোবাইলে নাচ গান দেখতাম, রমজান শুরু হওয়ার পরও আমার হাত থেকে মোবাইলটা যায় নাই, আমি মাঝে মধ্যে সেখানে ঢুকি, এদিক সেদিক। কিতাবে লিখেছে, আসলে এখানে এটা বোঝানোর উদ্দেশ্য নয় যে জান্নাতের প্রশস্ততা হলো নভমণ্ডল এবং ভূমণ্ডলের, বরং এটা বোঝানোর উদ্দেশ্য যে মানুষ সাধারণত এটাকে সবচেয়ে দূরত্ব মনে করে। এখান থেকে জাস্ট বোঝানোর উদ্দেশ্য যে জান্নাতটা অনেক বড় হবে। এবং জান্নাত এই কথাটা বলার আগে মাগফিরাতের কথা আল্লাহ তাআলা তুলে ধরলেন, বুঝালেন এটা যে এই জান্নাত পাওয়ার জন্যে উপায় মাগফিরাত। এই জান্নাত পাওয়ার জন্য উপায় কি? মাগফিরাত। অর্থাৎ আমি যদি কাউকে ক্ষমা করি তবেই সম্ভব তার পক্ষে এই জান্নাত লাভ করা। এবার আল্লাহ তাআলা শেষে বলেন, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা হলো মুত্তাকিনদের জন্যে। কাদের জন্যে? মুত্তাকিন। তাহলে এখন এসে আমাদের যে করণীয়, তার প্রথমটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার প্রতিযোগিতায় নেমে পড়া। আর দ্বিতীয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী 3 আয়াতে মুত্তাকিনদের কিছু গুণাবলী তুলে ধরেছেন। 5টা। কয়টা? 5টা। এখন আমাদের কাজ হবে মুত্তাকিনদের এই গুণাবলী আমার মধ্যে অর্জন করা। তাহলে কাজ কয়টা হলো? 2টা। একটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 2 নম্বরে মুত্তাকিনদের গুণাবলী নিজেদের মধ্যে কি করা? তৈরি করা, হাসিল করা। মুত্তাকিনদের গুণাবলী কি? আল্লাহ তাআলা শুরু করলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা মুত্তাকি তাদের প্রথম গুণ হচ্ছে
আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা যারা, মানে মুত্তাকিন কারা? আল্লাহ তাআলা বলেন যারা। আল্লাহ তাআলাও আমাদেরকে একটা প্রতিযোগিতার নির্দেশ দিয়েছেন, কিন্তু সেই প্রতিযোগিতার ক্ষেত্র দুনিয়া নয়। কি? আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওয়াসারিউ, তোমরা একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হও। সারিউ এই কথাটার অর্থ, ওয়াসারিউ, তোমরা একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হও। কিসের প্রতিযোগিতা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ হতে মাগফিরাত লাভের জন্য, ক্ষমা লাভের জন্য। মাগফিরাত মানে ক্ষমা, মিন হতে রব, রব কুম মানে তোমাদের, তোমাদের রবের পক্ষ হতে ক্ষমার প্রতিযোগিতায় তোমরা লিপ্ত হও। তো রমাদান মাসের এই শেষ প্রান্তে এসে এখন আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে ক্ষমার প্রতিযোগিতা। কিভাবে আমি নিজেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারি। এর জন্য যত পানি আমার ছাড়ার দরকার আমি ছাড়ব, যত কান্নাকাটি করার দরকার করব, যেই পরিমাণ রাত জাগার আমি জাগবো। যত সময় যাবে, যত রমজান মাস শেষ হওয়ার কাছাকাছি চলে যাবে, আমার ভিতরে তরব অস্থিরতা তত বেশি শুরু হবে। আল্লাহ, এই তো রমজান শেষ হয়ে যাচ্ছে, এই তো শেষ হয়ে যাচ্ছে, না আমি কি করলাম? ভিতরে এই অস্থিরতাটাকে কাজে লাগিয়ে শুধু ক্ষমা, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। হে আল্লাহ, আমি পারি নাই, আমার দ্বারা তোমার বিধান পালন করা সম্ভব হয় নাই, তুমি আমাকে মাফ করে দাও। দেখুন আজীব বিষয়, আল্লাহ কত মেহেরবান। তাফসিরে ইবনে কাসিরে এসেছে হাদিসটা, যখন কোনো বান্দা গোনা করে, ইন্নাল আবদা ইযা আজনাবা জামবান ফায়াকুল রাব্বি আজনাবতু ফাগফিরলি। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন এভাবে কোনো হাদিস শুরু হলে ওই হাদিসটাকে হাদিসে কুদসি বলে। আল্লাহ তাআলা বলেন আমার কোনো বান্দা যখন গুনাহ করে, তো গুনাহ করার পর সে বলে হে আল্লাহ, আমি তো গুনাহ করে ফেললাম, আমি তো ভুল করে ফেললাম, কি হবে আমার উপায়? তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তুমি ক্ষমা না করলে যে আমার কোনো উপায় নাই। এভাবে যখন সে কান্নাকাটি শুরু করে, তো আল্লাহ তাআলা তখন বলে ফেরেশতাদেরকে, এই ফেরেশতারা দেখো আমার বান্দার অবস্থাটা দেখো, আজনাবা, ও গুনাহ করছে, ওহুয়া ইয়ালামু, আর সে জানে, খুব খেয়াল করেন, ওয়ালাহু রাব্বুন ইয়াগফিরু যামবা, লোকটা গুনাহ করছে, আর গুনাহ করার পরে সে এটাও জানে যে তার একজন রব আছে, যেই রব নাকি গুনাহ মাফ করে। ওয়ালাহু রাব্বুন ইয়াগফিরু যামবা, তার একজন রব আছে যে রব নাকি গুনাহ মাফ করে, এই জন্য সে আবার আমার কাছে মাফ চাচ্ছে। তোরা সবাই সাক্ষী থাক, কদ গফারতু লাহু, মাফ করে দিলাম। কারণ ও জানে তার একজন রব আছে যে রব নাকি ক্ষমা করে। তো এই জানা, এই বিশ্বাস নেয়া, সে যখন আমার কাছে ক্ষমা চায়, তো আমি কিভাবে তাকে ক্ষমা না করে পারি? একবার গফারতু লাহু, দুইবার গফারতু লাহু, তিনবার গফারতু লাহু ওয়ালাউ কানা ফিল ইয়াউমি ৭০ মাররা। এভাবে যদি একদিনে ৭০ বার, এমনকি ১০০ বারও যদি কেউ একই ভুল করে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ বলে আমি ১০০ বারের মাথাও ওই প্রথমবারের মতো তাকে ক্ষমা করে দিই। ভুলেও এই সকল হাদিস শোনার পরে আমাদের ভিতরে যেন গুনাহের প্রবণতা তৈরি না হয়, বরং এ সকল হাদিস নবীজি বলেছেন এজন্য যে যেন গুনাহের পরে আমি নিরাশ না হয়ে যায়। এই জায়গাটা অনেকে বোঝেন, আল্লাহ তো মাফ করে দিবে, ঠিক আছে, আরও কিছু গুনাহ হোক, গুনাহ হওয়ার পরে তুমি ক্ষমা চাইবা, আল্লাহ তোমাকে ক্ষমা করবে, ঠিক আছে, কিন্তু ক্ষমা তুমি চাওয়ার সুযোগ যে পাবে এই নিশ্চয়তা তোমাকে কে দিল? গুনাহ করার পর ক্ষমা চাওয়ার আগেই যদি তোমার হায়াত শেষ হয়ে যায়। তো এই সকল হাদিস কেউ গুনাহের প্রতি উদ্বুদ্ধ হবে বা গুনাহের প্রবণতা তৈরি হবে এই জন্য নয়, বরং একটা লোক গুনাহ করার পরে সে যেন নিরাশ না হয়ে যায়। তার একজন আল্লাহ আছে, সে যতই বেশি গুনাহ করুক আল্লাহ তাকে মাফ করবেই, সুতরাং হাল ছেড়ো না, নিরাশ হয় না, ক্ষমা চাও, এখন ভালো হয়ে যাও। এটা হচ্ছে উদ্দেশ্য, এখন থেকে ভালো হয়ে যাও, যা করেছো করেছো, কাঁদো, ক্ষমা চাও, আর এখন থেকে সামনের দিনগুলো ভালো হয়ে চলে, বাস এনা। তো আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এখন তোমার কাজ হচ্ছে তুমি তোমার রবের মাগফিরাত পাওয়ার জন্যে প্রতিযোগিতায় নেমে যাও। প্রতিযোগিতা, তাতে লাভ হবে কি? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং এমন জান্নাত পাওয়ার জন্যে
তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হও যেই জান্নাতের প্রস্থ হচ্ছে আসমান এবং জমিনের, নভমণ্ডল এবং ভূমণ্ডলের প্রস্থটা। তা প্রশস্ত যদি এত হয় তাহলে দৈর্ঘ্য কত বড় হবে? তাফসিরে মাআরিফুল কোরআনে লিখেছে, সেটা বলে শেষ করা সম্ভব না। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, মুসলিম শরীফের বরাতে প্রথম খণ্ড কিতাবুল ঈমান অধ্যায়ে এসেছে, সবচেয়ে নিম্নমানের যিনি জান্নাতি, মানে সবার শেষে যিনি নাকি জান্নাতে যাবেন। অনেক লম্বা হাদিস, 1 পৃষ্ঠা ব্যাপী হাদিসটা। শেষের অংশটা শুধু শোনাচ্ছি, না হলে আমি সামনে আলোচনাটা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা একটা পর্যায়ে গিয়ে ওই বান্দাকে বলবে, উদখুলিল জান্নাহ, ওই যে জান্নাত যাও, ওখানে তোমার স্থান, বহু শাস্তি ভোগ করলা, এখন তোমার জন্য জান্নাত। কি আজীব হাদিসটা, আপনারা খুলে দেখে নেবেন। একই জাতীয় 3-4টা হাদিস এসেছে কিতাবুল ঈমানে, এবং সেটার শিরোনাম হচ্ছে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী লোক, এই শিরোনামে। তো জান্নাতে সে যাবে, গিয়ে দেখবে সবাই যার যার আসন দখল করে আছে, ওর জন্য কোনো ফাঁকা সিট নাই, আসন নাই। সে ফিরে এসে বলবে, আল্লাহ, সবাই তো যার যার আসনে বসে আছে, আমার তো কোনো সিট ফাঁকা নাই, আমি কোথায় যাব? তো আল্লাহ তাআলা একটা মুচকি হাসি দিবেন, বলবেন, ঠিক আছে, এবার তোমার কি কি চাওয়ার চাও। সে চাইতেই থাকবে, চাইতেই থাকবে। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার কথা স্মরণ করিয়ে দিবেন। তুমি যখন দুনিয়াতে ছিলা, তোমার না অনেক কিছু চাওয়ার ছিল, ওগুলো মনে করো আর চাও। চাওয়া শেষ, এবার আল্লাহ তাআলা তাকে বলবে, লাকাদ দুনিয়া ওয়াসাবাতু আমসাল, তুমি যেই দুনিয়ায় থাকা অবস্থায় অনেক কিছু আল্লাহর কাছে চেয়েছিলে, আমি ওই দুনিয়া এবং 7 গুণ বেশি, অর্থাৎ 7টা দুনিয়ার সমান একটা জান্নাত আমি তোমাকে দিয়ে দিলাম। তাহলে নিম্নমানের যিনি জান্নাতি, সর্বশেষ যিনি জান্নাতে প্রবেশ করবেন, তার জান্নাতটা হবে 7টা দুনিয়ার সমান। কয়টা? 7টা দুনিয়ার সমান। এজন্য তাফসীরের কিতাবে লিখেছে, আসলে এখানে এটা বোঝানোর উদ্দেশ্য নয় যে জান্নাতের প্রশস্ততা হলো নভমণ্ডল এবং ভূমণ্ডলের, বরং এটা বোঝানোর উদ্দেশ্য যে মানুষ সাধারণত এটাকে সবচেয়ে গুরুত্ব মনে করে। এখান থেকে জাস্ট বোঝানোর উদ্দেশ্য যে জান্নাতটা অনেক বড় হবে। এবং জান্নাত এই কথাটা বলার আগে মাগফিরাতের কথা আল্লাহ তাআলা তুলে ধরলেন, বুঝালেন এটা যে এই জান্নাত পাওয়ার জন্যে উপায় মাগফিরাত। এই জান্নাত পাওয়ার জন্য উপায় কি? মাগফিরাত। অর্থাৎ আমি যদি কাউকে ক্ষমা করি তবেই সম্ভব তার পক্ষে এই জান্নাত লাভ করা। এবার আল্লাহ তাআলা শেষে বলেন, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা হলো মুত্তাকিনদের জন্যে। কাদের জন্যে? মুত্তাকিন। তাহলে এখন এসে আমাদের যে করণীয়, তার প্রথমটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার প্রতিযোগিতায় নেমে পড়া। আর দ্বিতীয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী 3 আয়াতে মুত্তাকিনদের কিছু গুণাবলী তুলে ধরেছেন। 5টা। কয়টা? 5টা। এখন আমাদের কাজ হবে মুত্তাকিনদের এই গুণাবলী আমার মধ্যে অর্জন করা। তাহলে কাজ কয়টা হলো? 2টা। একটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 2 নম্বরে মুত্তাকিনদের গুণাবলী নিজেদের মধ্যে কি করা? তৈরি করা, হাসিল করা। মুত্তাকিনদের গুণাবলী কি? আল্লাহ তাআলা শুরু করলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা মুত্তাকি তাদের প্রথম গুণ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা, যারা, মানে মুত্তাকিন কারা? আল্লাহ তাআলা বলেন যারা ইউনফিকুনা, খরচ করে। কি খরচ করে সেটা বলে নাই। হতে পারে সেটা টাকা পয়সা, হতে পারে সেটা মেধা, শ্রম, সময়, মোট কথা সে ব্যয় করে, খরচ করে আল্লাহর জন্যে। অর্থ, সময়, শ্রম, মেধা যে কোনো একটা হতে পারে। তো আল্লাযীনা ইউনফিকুনা, যারা খরচ করে আল্লাহর রাস্তায়, ফিস সাররাই ওয়াদ দাররা। সাররা অর্থ হচ্ছে ভালো অবস্থায়, দররা অর্থ হচ্ছে মন্দ অবস্থায়, মানে সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় যারা আল্লাহর পথে ব্যয় করে। 2টা অবস্থা এখানে নিয়ে আসার দ্বারা উদ্দেশ্য হলো, মানুষের অবস্থা যখন ভালো থাকে, শারীরিকভাবে সুস্থ, পারিবারিকভাবে কোনো রকমের ভেজাল নাই, অর্থনৈতিক দিক থেকেও সে ঠিক আছে, ব্যবসা বাণিজ্য ভালো চলছে, এরকম সময়ে মানুষের মধ্যে গাফলতি দেখা দেয়, আল্লাহকে ভুলে বসে, আল্লাহকে তখন চেনে না। তো আল্লাহ তাআলা এই জন্য ভালো অবস্থাটার কথা নিয়ে আসলেন, যে যেই ভালো অবস্থাতে সাধারণত মানুষ আল্লাহকে ভুলে যায়, মুত্তাকিরা ওই অবস্থাতে আল্লাহকে ভোলে না। প্রয়োজনে সে আল্লাহর রাস্তায়
ব্যয় করে। আর একটা অবস্থা হচ্ছে মন্দ অবস্থা, যখন মানুষের ব্যবসা ভালো যায় না, অসুস্থ হয়ে পড়ে, পারিবারিক কলহ লেগে থাকে, দেখা যায় এত বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে যে সে তখনও আল্লাহকে ভুলে যায়, নানান ধরনের কথা তার মুখ দিয়ে বের হয়। তো আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি তারা ওই অবস্থাতেও আল্লাহকে ভুলবে না। তার মানে মুত্তাকির প্রথম গুণ হচ্ছে ভালো অবস্থাতেও সে আল্লাহকে ভোলে না, মন্দ অবস্থাতেও সে আল্লাহকে ভোলে না, বরং সে সর্বাবস্থায় ভালো থাকলেও সে আল্লাহর রাস্তায় ব্যয় করে, মন্দ থাকলেও সে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আপনার 100 টাকা আছে, আপনি সেখান থেকে 10 টাকা ব্যয় করলেন, আর একজনের 10 টাকা আছে, সে সেখান থেকে 1 টাকা ব্যয় করলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উভয়জনের সমান। তিনি 10 টাকা ব্যয় করে যেই সওয়াব পেয়েছেন, ইনি 1 টাকা ব্যয় করে কি সেই সওয়াব পেয়েছেন, কারণ তিনি 100 টাকার মালিক ছিলেন আর ইনি 10 টাকার মালিক ছিলেন। দুজনে আপন অবস্থা অনুপাতে সর্বোচ্চটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, ভালো অবস্থাতেও মন্দ অবস্থাতেও। সোজা কথা হলো মুত্তাকিনদের প্রথম গুণ হলো এরা সর্বাবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। আপনি আরও অবাক হবেন এই আয়াতটা শুনলে, যখন কোনো মানুষ অভাবে পড়ে, আমান কুদিরা আলাইহি রিজকুহু, আল্লাহ তাআলা বলেন যে নাকি অর্থ সংকটে পড়েছে, দারিদ্রতা দেখা দিয়েছে, ব্যবসা ভালো যাচ্ছে না, আল্লাহ তাআলা বলেন একটা কাজ যদি সে করতে পারে তো আমি তার এই অবস্থাটা পরিবর্তন করে দিব। তার এখন অসচ্ছল অবস্থা, আমি এটাকে সচ্ছল অবস্থায় পরিবর্তন করে দিব। কি মাথায় ধরবে না আপনার। আল্লাহ তাআলা বলছেন ফাল ইউনফিক মিম্মা আতাহুল্লাহ, তুমি সংকটে পড়েছো, অর্থ সংকটে, অসচ্ছলতায় পড়েছো, তো ওই সময় তুমি যদি চাও আল্লাহ তাআলা তোমার এই অবস্থার পরিবর্তন ঘটাক, তো আল্লাহর রাস্তায় ব্যয় করো। জিনিসটা সাধারণত বুঝে আসে না যে এমনিতেও অর্থ কম, আবার ব্যয় করলে তো আরও কমে আসবে। আল্লাহ বলেন না, ব্যয় করলে বরং তোমার অর্থ বাড়বে। এজন্য মিশকাত শরীফের হাদিসে এসেছে আনফিক উনফিক আলাইকা, তুমি যদি আল্লাহর পথে ব্যয় করো আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার মাল আমি বাড়িয়ে দিব। তাহলে সম্পদ বাড়ানোর প্রতিশ্রুতি আল্লাহ তাদেরকে দিয়েছেন যারা আল্লাহর পথে ব্যয় করবে, প্রতিশ্রুতি আল্লাহ তাআলা। এজন্য আল্লাহর পথে ব্যয় করতে আমরা কখনো কুণ্ঠাবোধ হব না, সব সময় একদম মুক্ত হস্তে উন্মুক্ত হস্তে আমরা আল্লাহর পথে ব্যয় করব। সমাজসেবক, দরিদ্র, অসহায় তাদের পিছনে যদি আমরা ব্যয় করি তো আল্লাহর ওয়াদা তিনি আমাদের সম্পদকে বাড়িয়ে দেবেন। তো মুত্তাকিনদের প্রথম গুণ হচ্ছে তারা সর্বাবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। 2 নম্বর গুণ ওয়াল কাযিমিন আল গাইজা, তারা তাদের ক্রোধ সংবরণ করে। বলেন তো কি? রাগ হজম করে। রাগ মারাত্মক জিনিস এটা। এক ব্যক্তি নবীজির কাছে আসলেন, এসে বললেন আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে কিছু ওসিয়ত করুন, কিছু নসিহা পেশ করুন। তো তখন নবীজি বললেন তুমি রাগ করবে না। কি বলেছেন? রাগ করবে না। তো ওই সাহাবি চুপ করে আসেন। একটু পরে নবীজি বললেন ইন্নাল গাজাবা ইয়াজমাউ শাররা কুল্লাহু, খুব মনোযোগ দেন, ইন্নাল গাজাবা ইয়াজমাউ শাররা কুল্লাহু, সমস্ত অনিষ্টের মূল হচ্ছে রাগ। সমস্ত অনিষ্টের মূল কি? রাগ। সব ক্ষতির মূলে হচ্ছে রাগ। ইন্নাল গাজাবা ইয়াজমাউ শাররা কুল্লাহু, গজব, রাগ, ক্রোধ সব ধরনের অনুষ্ঠেকে, ক্ষতিকে জমা করে। এজন্য রাগকে দমন করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো দুনিয়াবি কোনো কাজে রেগে যেতেন না। শামাইলে তিরমিজির হাদিস লা তুকজিবুহুদ দুনিয়া, কখনো দুনিয়া নবীজিকে ক্রোধান্বিত করতে পারতেন না। অর্থাৎ দুনিয়াবি কোনো কাজে নবীজি কখনো রাখতেন না, কখনোই না। কি পাইলেন কি পাইলেন না এটার জন্য নবীজি কখনো আক্ষেপও করতেন না। হ্যাঁ, যদি নবীজির সামনে শরীয়ত বিরোধী কিছু হতো তখন নবীজির রাগ কেউ দমাতে পারতো না। কিন্তু আমাদের পরিস্থিতি পুরো উল্টা। কীরকম? আমার সামনে যদি শরীয়ত বিরোধী কিছু হয় আমি সেখানে ঠান্ডা থাকি, আবার দুনিয়াবি কোনো কিছুর মধ্যে যদি আমি পড়ে যাই তো তখন আমি 100 গরম হয়ে যাই। যেখানে নবীজি রাগ হতেন না আমরা সেখানে রাগ হচ্ছি, আর যেখানে নবীজি রেগে যেতেন আমরা সেখানেই নীরব থাকছি। এরকমটাই তো নাকি? আমাদের সামনে ভুল ভ্রান্তি হয়, গুনাহের কাজে আমরা বরং অনেক সময় জালেমদের পক্ষ নিই, জালেমদের পক্ষ নিই। অথচ হাদিসে আসছে যেই ব্যক্তি প্রতিশোধ গ্রহণ করতে পারে কিন্তু সে প্রতিশোধ গ্রহণ না করে ক্ষমা করে দিল, প্রতিশোধ না নিয়ে সে কী করে দিল? ক্ষমা করে দিল। আল্লাহ তাআলা বলেন
জামাতু জাউফাহু আমনান ওয়া ঈমানান, আমি তার পুরা কলবটাকে ঈমান দ্বারা ভরে দিব, পুরা কলবটাকে ঈমান দ্বারা ভরে দিব। যে প্রতিশোধ গ্রহণ করার শক্তি থাকা সত্ত্বেও প্রতিশোধ গ্রহণ করে না, আল্লাহ তাআলা বলেন তার কলবকে আমি ঈমান দ্বারা ভরে দিব। এখন কথা হচ্ছে, মানুষ হিসেবে তো আমাদের মধ্যে রাগ আসে, এই রাগকে দমন করার উপায় কী? কীভাবে আমি আমার রাগটাকে ঠান্ডা করব? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে কিছু পন্থা শিখিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম উযকুরনি ইজা গাজিবতা, খুব খেয়াল করেন, যখন তোমার রাগ আসে আমাকে স্মরণ করো। উযকুরনি ইজা গাজিবতা, যখন তোমার রাগ আসে আমাকে স্মরণ করো। তাতে লাভ হবে কি? আযকুরুকা ইজা গাজিবতু, কিয়ামতের ময়দানে যখন আমি রেগে যাব তো তখন আমি তোমাকে মনে রাখবো। বলেন সুবহানাল্লাহ। উযকুরনি ইজা গাজিবতা আযকুরুকা ইজা গাজিবতু, তুমি যদি তোমার রাগের মুহূর্তে আমি আল্লাহকে ভুলে না যাও তো কিয়ামতের ময়দানে যখন আমি কহার রূপ ধারণ করব তখন আমি তোমাকে ভুলে যাব না। আমা উহলিকুকা ফিমা আহলাকতু, আমি কিয়ামতের ময়দানে যাদেরকে ধ্বংস করে দিব তোমাকে তাদের অন্তর্ভুক্ত করব না। তাহলে রাগ দমানোর একটা উপায় হচ্ছে নবীজির এই হাদিসটা মাথায় রাখা, যে আমি যদি এখন রাগের মুহূর্তে আল্লাহকে মনে রাখতে পারি তো আল্লাহ তাআলা তার রাগের মুহূর্তে কি আমাকে মনে রাখবেন। ঠিক এমনিভাবে নবীজি বলেছেন, মান কাফা গাজাবাহু কাফাল্লাহু আনহু আযাবাহু, যে নাকি তার রাগকে দমন করলো, যে নাকি তার ক্রোধকে সংবরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আযাবকে সরিয়ে দিবেন, তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। এবং হাদিসে এসেছে রাগ দমানোর আর একটা উপায় হলো, নবীজি বলেন ইন্নাল গাযাবা মিনাশ শাইতান, সাধারণত মানুষের মধ্যে রাগ তৈরি হয়, ক্ষোভ ক্রোধ তৈরি হয় শয়তানের ওয়াসওয়াসার কারণে, শয়তানে মানুষকে উদ্বুদ্ধ করে। তো নবীজি বলেন ইন্নাল গাযাবা মিনাশ শাইতান, মানুষ রেগে যায় শয়তানের ফাঁদে পড়ে। ওয়া শাইতানু খুলিকা মিনান নার, আর শয়তানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আগুন থেকে। কি থেকে? আগুন দ্বারা সৃষ্টি করেছেন। আর আগুন এটা গরম, কাজেই যখন তোমার মধ্যে রাগ আসে তো তুমি সাথে সাথে কী করো? উজু করো। উজু করলে পরে তোমার রাগ ঠান্ডা হয়ে আসবে, দমে যাবে। কথা বুঝে আসছে? তাহলে একটা উপায় হচ্ছে রাগের মুহূর্তে আল্লাহকে স্মরণ করা। দ্বিতীয় কথা হচ্ছে এই হাদিসটা মনে রাখা, যদি আমি আমার রাগকে দমাতে পারি আল্লাহ আমাকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকবেন। 3 নম্বরে উজু করা। 3 নম্বরে কী করা? উজু করা। তো মুত্তাকিনদের দ্বিতীয় গুণ হলো তারা তাদের ক্রোধকে সংবরণ করে, যে কোনো পরিস্থিতিতে তারা তাদের রাগকে সংবরণ করে। 3 নম্বর গুণ ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করে দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন ঘোষণাকারীর দ্বারা ঘোষণা দেওয়াবেন, আইনাল আফুন, যারা দুনিয়ার বুকে আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছো তারা কোথায়? আসো। খুজু উজুরাকুম ইনদাল্লাহ, তোমরা তোমাদের রবের কাছ থেকে তোমাদের পারিশ্রমিক নিয়ে নাও, তোমাদের বিনিময় বদলা গ্রহণ করো। আর বদলাটা কি? আল জান্নাহ। অর্থাৎ যারা এই দুনিয়ার বুকে মানুষকে ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা তার প্রতিদান স্বরূপ জান্নাত দান করবে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, সে যদি আমার বান্দা হয়ে আর একজন বান্দাকে ক্ষমা করতে পারে তো আমি স্রষ্টা হয়ে কেন তাকে ক্ষমা করব না? এজন্য আমি আল্লাহর ক্ষমা পাইতে হলে আমাকে আর একজনকে ক্ষমা করতে হবে, এবং সেটা শুধু মুখ দিয়ে না, অন্তর দিয়ে। আপনি অন্তর থেকে কাউকে ক্ষমা করেছেন এটা বোঝার উপায় কি? পরবর্তীতে যদি আবার কোনো সময় তার সাথে কোনো তর্ক বিতর্ক বা ইত্যাদি কিছু হয়, তাহলে পেছনের এই কথাটা যদি আপনি না উঠান তাহলে বোঝা যাবে ওই পিছনের ওই কাহিনীর জন্য আপনি তাকে দিল থেকে ক্ষমা করে দিয়েছিলেন। যদি দেখা যায় 5 বছর পরে কিংবা 2 বছর পরে আবার তার সাথে একটা গাঞ্জাম হয়েছে আর তখন এই সব বিষয়গুলো উঠে আসতেছে, ধরে নেওয়া হবে এটা মন থেকে ক্ষমা হয় নাই। এটা কি মন থেকে ক্ষমা হয় নাই? তাহলে মুত্তাকিন যারা, তাদের প্রথম গুণ হচ্ছে ভালো মন্দ উভয় অবস্থায় তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। 2 নম্বর গুণ হচ্ছে তারা তাদের রাগকে সংবরণ করে। 3 নম্বর গুণ হচ্ছে তারা মানুষকে ক্ষমা করে। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা সৎকর্মশীল আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এই আয়াতে 3টা গুণের কথা গেল, পরবর্তী আয়াতে 2টা গুণ।
আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। মুত্তাকিনদের 4 নম্বর গুণ হলো ইযা ফাআলু ফাহিশা, যদি কখনো তারা কোনো গুনাহের কাজ করে বসে, অথবা আও যালামু আনফুসাহুম, তারা তাদের উপরে জুলুম করে। মানুষ নিজেদের উপরে জুলুম করে শিরিকের মাধ্যমে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক। এরপরে কবিরা গুনাহ, এরপরে সগীরা গুনাহ। অর্থাৎ যে কোনো গুনাহের কাজের দ্বারা, যে কোনো শিরিকের দ্বারা মূলত মানুষ নিজের নফসের উপরেই জুলুম করে। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, মুত্তাকিনদের 4 নম্বর গুণ হলো যদি তারা কখনো কোনো অশ্লীল গুনাহের কাজ করে বসে আর নিজেদের উপরে জুলুম করে, তো গুনাহের কাজ করার পরে তাদের অবস্থা যেটা হয় সেটা হলো যাকারুল্লাহ, তখন তারা আল্লাহকে ডাকতে শুরু করে, আল্লাহকে স্মরণ করতে শুরু করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে শুরু করে। তার মানে মুত্তাকিনদের গুণ হলো এরা গুনাহ করার পর আর স্থির থাকে না। বলুন, গুনাহ করার পর কি থাকে না? গুনাহ যদি ভুলে হয়ে যায় কোনো না কোনোভাবে, তো গুনাহ করার পর সাথে সাথে তারা অনুতপ্ত হয়, অস্থির হয়, কান্নাকাটি শুরু করে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করে। আর আল্লাহ তাআলা বলে, ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কোনো বান্দা যদি গুনাহ করে তো এই গুনাহ মাফ করবে কে? আল্লাহ ছাড়া। তার মানে সে গুনাহ করেছে, যে মাফকারী তার কাছেই মাফ চেয়েছে, অতএব আল্লাহ তাআলা তাকে কি করবেন? মাফ করবেন। আশ্চর্য হবেন, কিছু কিছু ক্ষেত্রে আল্লাহর বিধান পালনের চেয়েও, কথাটা হয়তো শুরুতে বুঝে আসবে না, শেষ পর্যন্ত শুনেন বুঝে আসবে, আল্লাহর বিধান পালনের চেয়েও আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করার পরে বান্দার অস্থিরতা আর কান্নাকাটি আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এই দৃশ্যটা আল্লাহর কাছে বেশি ভালো লাগে, বেশি ভালো লাগে। এজন্যই তো মিশকাত শরীফের হাদিস, সবাই যদি আল্লাহর বিধান পালন করতে শুরু করে, একদম গুনাহ যদি ছেড়ে দেয়, তো আল্লাহ তাআলা এমন একটা জাতি তৈরি করবেন যারা গুনাহও করবে, আল্লাহর বিধানও পালন করবে, আর গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাবে। কারণ আল্লাহ তো ক্ষমাশীল, উনি তো ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহ তাআলা ক্ষমা যে পছন্দ করেন তার একটা উদাহরণ দেই। যেমন দেখুন, রমজান মাসে রাতের বেলায় একটা সময়ে স্ত্রী সহবাস নিষেধ ছিল, আমি এটা বারবার আপনাদেরকে বলেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দ্বারা এই বিধানটা লঙ্ঘিত হলো। তিনি রাতের বেলায় স্ত্রী সহবাস করলেন। সকাল যখন হলো তার মধ্যে অস্থিরতা শুরু হলো, কান্নাকাটি শুরু হলো। রসুলকে বলেন, হ্যাঁ আল্লাহ রসুল, আমি তো শেষ হয়ে গেলাম, আমি তো বরবাদ হয়ে গেলাম, আমি তো আল্লাহর বিধান একটা লঙ্ঘন করে ফেলেছি, কি হয়েছে এই ঘটনা? তো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিধান নাজিল হলো যে এখন থেকে কিয়ামত পর্যন্ত রোজার বিধান হচ্ছে রাতের বেলায় স্ত্রী সহবাস জায়েজ। তাহলে হযরত ওমরের ওই ভুলটা আল্লাহর কাছে কি পছন্দ লাগে নাই? তাহলে কিছু কিছু ক্ষেত্রে বান্দা ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, এটাই আল্লাহর কাছে ভালো লাগে। কারণ কেউ আল্লাহর কাছে চাইবে, কাঁদবে, কাকুতি মিনতি করবে, হ্যাঁ করে অনুনয় বিনয় করবে, এটা আল্লাহর কাছে ভালো লাগে। তো মুত্তাকিনদের 4 নম্বর গুণ হচ্ছে যদি কখনো ভুলে কোনো গুনাহ হয়ে যায়, তারা স্থির থাকে না, তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপরে 5ম গুণ, সর্বশেষ গুণ, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ওয়ালাম ইউসিররু, তারা অবিচল থাকে না, আলা মা ফাআলু, যেই গুনাহের কাজ তারা করেছে, ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে। মানে আমি জানি নামাজ পড়া ফরজ, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, এটা জানার পরেও আমি বারবার নামাজ ছেড়ে দিচ্ছি। মুত্তাকিনদের এটা গুণ না। মুত্তাকিনদের গুণ হলো যদি সে জানে এটা গুনাহ, বাস ওটাকে ছেড়ে দেয়। যদি সে জানে এটা করণীয়, তো বাস সে সেটা করতে শুরু করে। এখন আমরা চিন্তা করি, আমাদের মধ্যে এমন অনেক গুনাহের কাজ আছে আমরা জানি। ধরুন সুদ, এটা যে হারাম আমরা জানি না, কিন্তু এরকম অনেক মানুষ আমাদের সমাজে আছে যারা জানে সুদ হারাম, এরপরও সুদের সাথে জড়িত আছে কিনা? আছে না এরকম? এরপরে দেখেন কথার কথা দাড়ি, কষ্ট নেবেন না, এটা রাখা ওয়াজিব। এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত অনবরত গুনাহ হতে থাকে। আমরা সদকায়ে জারিয়ার কথাটা জানি, কিন্তু গুনাহে জারিয়াও যে আছে এটা আমরা জানি না। সদকায়ে জারিয়া মানে চলতেই থাকবে। আপনি একটা মসজিদ নির্মাণ করেছেন, যতদিন মসজিদ আবাদ হবে, যতদিন মসজিদে নামাজ হবে,
সে মারা যাওয়ার পরও কবর থেকে সব পেতেই থাকবে, এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। কিছু আছে গুনাহে জারিয়া, মনে করেন দাড়ি নাই, তো এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত গোনা হতেই থাকে, এটা হলো গুনাহে জারিয়া। তো আমি জানি দাড়ি কাটা গোনা, কিন্তু এরপরও আমি এটা করে যাচ্ছি, তাহলে অন্তত আমি আর যাই হই না কেন মুত্তাকি তো হতে পারি না। তাহলে মুত্তাকিনদের পঞ্চম গুণ হলো যখন তারা জানে এটা গোনা, তো সেটার উপর তারা অবিচল থাকে না, ছেড়ে দেয়। গোনা জেনেছে বা সেটা ছেড়ে দিয়েছে, যদি ভুলে কখনো হয়ে যায় তো সাথে সাথে আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়েছে। জেনে শুনে গোনাহের উপরে তারা অবিচল থাকে না, অনড়টল থাকে না। তাহলে আমরা মুত্তাকিনদের 5টা গুণ পাইলাম। 1 নম্বরে তারা ভালো এবং মন্দ উভয় অবস্থায় কি করে, বলেন সবাই 1 নম্বর গুণ কি? সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় তারা কি করে? আল্লাহর রাস্তায় ব্যয় করে। 2 নম্বরে নিজের রাগকে দমন করে, ক্রোধ সংবরণ করে। বলুন 2 নম্বর গুণ কি? 2 নম্বর গুণ কি? নবীজি কত মারাত্মক অবস্থাতেও নিজেকে সংবরণ করতেন। একটা হাদিস বলি এইখানে, হাদিসটা তাবারানি শরীফে এসেছে, সহি ইবনে হিব্বানে এসেছে, বাইহাকিতে এসেছে, 3টা হাদিসের কিতাবে এসেছে। ঘটনাটা হলো কিছু ইহুদি আলেম তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তো ওই ইহুদি আলেমদের মধ্য হতে একজন ইহুদি আলেম তার ইসলাম গ্রহণের গল্পটা এই 3টা হাদিসের কিতাবে এসেছে। গল্পটা হলো এমন, ওই ইহুদি আলেম বলেন, আমি আমার তাওরাত কিতাবে শেষ নবীর যেই নিদর্শনাবলী আমি পেয়েছি, শেষ নবীর যে নিদর্শনাবলী হবে আমি পেয়েছি, তো নবীজিকে দেখার পরে আমি সবগুলোই তার মধ্যে পাইলাম। হ্যাঁ, শেষ নবীর নিদর্শন এটা, তো মোহাম্মদের মধ্যে এটা আছে। শেষ নবীর নিদর্শন এটা, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এটা আছে। সব পেয়ে গেছি। একটা আমার জানার বাকি ছিল, সেটা হলো শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আর একটা নিদর্শন হলো ওনার সহনশীলতা এটা রাগের চেয়ে বেশি হবে। অর্থাৎ আরও যদি একটু সহজ করে বলি, তার সাথে কঠোর আচরণ যত বেশি করা হবে এর বিনিময়ে তার সহনশীলতা তত বাড়তে থাকবে। জিনিসটা বুঝতেছেন কি? মানে রসুলের প্রতি যতই কঠোর আচরণ করা হবে বিনিময়ে রসুলের মধ্যে ততই কি বাড়বে? কঠোরতা নাকি সহনশীলতা? এটা আজীব জিনিস। একজন আপনাকে গালি দিতেই থাকবে আর আপনি তাকে ভাই ভাই বলে ডাকতেই থাকবেন, এটা হয় সহজে? তো শেষ নবীর আদর্শ হচ্ছে, নিদর্শন হচ্ছে, তার সাথে যতই কঠোর আচরণ করা হবে বিনিময়ে রসুলের মধ্যে শুধু সহনশীলতাই বাড়তে থাকবে। এইটা তো পরীক্ষা করে দেখা দরকার। খুব একদম মনোযোগ দিয়ে শোনেন, কি মারাত্মক অবস্থার ভিতরেও নবীজি নিজেকে সম্বরণ করতেন। তো ওই ইহুদি রসুলের কাছে আসা যাওয়া শুরু করলেন। কেমন করে এটা পরীক্ষা করা যায়? একটা পর্যায়ে গিয়ে রসুলের সাথে একটা মুআমালা, একটা চুক্তি করলেন, যেটাকে আমাদের ফিকহি পরিভাষায় বলা হয় সলম, বাইয়ে সলম। গ্রামের ভাষায় বলে ধানের উপরে টাকা নেয়, এরকম বলে না, ধানের উপরে টাকা। মনে করেন কৃষক, তার টাকার দরকার, এখনও ধান ঘরে আসে নাই, তো অগ্রিম টাকা নিয়ে নেয়, আর 2 মাস পরে যখন ধান ঘরে আসবে তো ধান তাকে দিয়ে দেয়। এটাকে বলা হয় ধানের উপরে টাকা নেওয়া। আরবি ভাষায় এটাকে বলা হয় বাইয়ে সলম। তো নবীজির সাথে ওই রকমের একটা চুক্তি হলো। সে নবীজিকে কিছু দিরহাম দিয়ে দিল, আর নবীজি 2 মাস পরে তাকে ওই পরিমাণ খেজুর দিয়ে দিবেন। ঠিক আছে, 2 মাস সময় বা 3 মাস সময়। এখন সময় শেষ হবার 2-3 দিন আগে ওই ইহুদি রসুলের কাছে আসছে। মনে করেন আমি আপনাদের সামনে এখন আলোচনা করতেছি, এখন কেউ এসে যদি আমার এই যে কলারটা ধরে, আমার কেমন লাগবে? মাথাটা খারাপ হয়ে যাবে না? আরে আমার এরা ভক্ত, আমাকে ভালোবাসে, আমাকে ভালো জানে, তুমি এসে সবার সামনে আমার কলারটা ধরে বসলে। ঠিক রসুল মজমার মধ্যে আছেন, মজলিসের মধ্যে আছেন, সাহাবারা সামনে, হযরত ওমরের মতন ব্যক্তি সামনে, ওই ব্যক্তি এসে রসুলের গলায় চাদর ছিল, ঘাড়ে চাদর নিয়ে টান দিছে, এবং এত জোরে টান দিছে, হাদিসের কিতাবে এসেছে চাদর ছিঁড়ে একটা পাশ ওই ব্যক্তির হাতে এসেছে, আর একটা পাশ রসুলের কাঁধে আটকে গেছে। এত জোরে টান দিয়েছে। পাশাপাশি বলতে শুরু করেছে, হ্যাঁ তোমরা মুত্তালিবের বংশধরেরা, তোমরা ঠকবাস, তোমরা তোমাদের কথা ঠিক রাখো না। বুঝতেছেন কথা? ঠিক এই আচরণটা করেছে রসুলের সাথে। সামনে আবু বকর, ওমর, হযরত ওমর দাঁড়াইছে তরবারি হাতে, নেই কি করো তুমি রসুলের সাথে, কি আচরণ করো? তখনও পর্যন্ত রসুল কত শান্ত। ফানাজারা ইলা ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসুকুনিন ওয়া মুআদ্দাদিন, শান্ত,
একদম শান্তশিষ্ট অবস্থায়, একদম গাম্ভীর্যপূর্ণ অবস্থায় নবীজি হযরত ওমরের দিকে তাকাচ্ছেন আর মুচকে হাসি দিয়ে বললেন, ওমর, তোমার থেকে তো আমি এটা আশা করিনি, তুমি তরবারি নিয়ে দাঁড়িয়ে যাবে এই আশা তো আমি তোমার থেকে করি নাই। তো কী আশা করেছিলেন হুজুর? নবীজি বলেন, তুমি ওমর আমাকে যদি বলতে, হে আল্লাহর রসুল, আপনি কেন সময় মতো তাকে আপনার পাওনাটা বুঝিয়ে দিলেন না, আর তাকে যদি বলতে, আরে ভাই এমন আচরণ করতে হয় না, তো এটা ভালো ছিল। এখন কি একটা পরিস্থিতির ভিতরেও নবীজি একেবারে শান্ত স্বাভাবিক। এটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে নিজের রাগকে সংবরণ করা। রাগ করলেন মানে হেরে গেলেন, সব শেষ। এজন্য হাদিসে এসেছে, লাইসা শাদীদ বিসুরা, আপনি কাউকে ধরাশায়ী করলেন মানে আপনি বীর, এটা না। ওয়ালাকিন্না শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, রাগের মুহূর্তে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে হচ্ছে মূলত বীর। কাউকে ধরাশায়ী করার নাম বীরত্ব না, নিজেকে নিয়ন্ত্রণ করার নাম বীরত্ব। তাহলে মুত্তাকিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা রাগ সংবরণ করবে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষকে ক্ষমা করবে। অনেক সময় অনেক রকমের আচরণ মানুষ করে, বাস ক্ষমা করে দেয়া। কি করে দেয়া? ক্ষমা করে দেয়া। আমরা এখানে যারা আছি, যদি আমাদের সাথে কেউ এরকম কোনো আচরণ করে থাকে রমজান মাস, আমরা আমাদের দিল থেকে বলেন মাফ করে দিলাম, বলেন। এবং এটা এই জন্য করেন যে যেন আল্লাহ আমাকে মাফ করেন, কারণ আপনি যখন মাফ করেছেন তো আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। এটা হলো মুত্তাকিনদের তৃতীয় গুণ, ক্ষমা করে দেয়া। চতুর্থ গুণ হলো তারা যদি কখনো ভুলে কোনো গুনাহ করে বসেন তো গুনাহের পরে স্থির থাকে না, তারা কান্নাকাটি শুরু করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করে। 5 নম্বর, জেনে শুনে কোনো গুনাহের উপরে তারা অবিচল থাকে না। জেনে শুনে কোনো গুনাহের উপরে কি অবিচল থাকে না। এই 5টা হচ্ছে মুত্তাকিনদের গুণ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মধ্যে এই গুণাবলীগুলো দান করেন। শেষ আয়াত তর্জমা করে শেষ করে দিচ্ছি 2 মিনিট। আল্লাহ তাআলা বলেন, এই গুণাবলী যাদের মধ্যে আছে, অর্থাৎ যারা নাকি মুত্তাকি, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। উলাইকা, এরাই হচ্ছে ওই সকল লোক, জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, যাদের প্রতিদান হলো তাদের রবের পক্ষ হতে ক্ষমা। তার মানে বোঝা গেল আল্লাহর পক্ষ হতে ক্ষমা পাইতে হলে এই গুণগুলো কী করতে হবে? হাসিল করতে হবে। আর কি? ওয়া জান্নাতুন, তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, খালিদিনা ফিহা, যাতে তারা সব সময় থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, যারা আমলকারী তাদের প্রতিদান কতই না চমৎকার। তাহলে মোটামুটি সূরা আলে ইমরান এর এই 4টা আয়াত 133 থেকে 136 পর্যন্ত 4টা আয়াত থেকে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হলো, যারা মুত্তাকিন তাদের গুণ হচ্ছে 5টা, আর এই 5টা গুণ যাদের মধ্যে আছে তাদের জন্য রয়েছে মাগফিরাত, তাদের জন্য রয়েছে কি? জান্নাত। কাজেই এই শেষ মুহূর্তে এসে আমাদের 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 2 নম্বর কাজ হচ্ছে মুত্তাকিনদের গুণাবলী হাসিল করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।